যে স্বামী আপন স্ত্রীর ফরদার হতা নহইব, এবার ফরদার সম্পর্কে তাকিদ নদিব, অর্থাৎ স্ত্রী যেন মনে হয় চলিব, স্বামী ডাক ন দেয়, এবার কি হয়? আওয়াজ দেহন এবার কি হবে? তো এবার আর শুদ্ধ ভাষা যে দিবে দায়ুস, আর রসুল হয়ে দিবে দায়ুস, হটানো যাইব, হটানো যাইব দে ব্যস্ত ন যাইব, এবার হটে যাইব জান না, তো ওনার কি দায়ুস হইতে চান? এখন আয় গত জমা তো হই পর্দার ব্যাপারে, আর এখন আর অনেক মাজা দিয়ল বালা বালা হাবর চুবর পরে, কিন্তু খাবার পরে দেখিলেই সৌন্দর্য লাই না পর্দারে কি হরি বেললাই, নিজেরে হেফাজত করি বেললাই। এখন দেখা যায় আর আর স্বামী বউর মহব্বত করি 10,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়ে দেনো আছে, আর চোজোর বসা আছে শাড়ি বিকিয়ে আর শরীয়ত আছে না, পরে তো ঠিক আছে আর সংস্কৃতি যা ভরি যার, কিন্তু আর ইসলামিক পোশাক না হ না, শাড়ি ফরন না। এখন মাশাআল্লাহ আর অনেক পরিবারের মধ্যে বৌজি আনিলি তারা কি পরে, এখন কি পরে আবাস দিয়ে অনার নফরন ফরাই তো, কিন্তু আর রসুলের আজওয়াজ মোতাহারা যে আর মাজনল আসিলি তার কি হচ্ছে, শাড়ি হচ্ছে না, কি হচ্ছে দেয়, অর্থাৎ জিবার আর মিক্সে হই জুব্বার মতো ওই তারাই ব্যাপার দাঁড়ান করে হচ্ছে উজল বসা আছে। আর সমাজের মধ্যে এখন দেখা যায় বউ আনিলে যদি শাড়ি নফরা দেয়, আর অনেক মুরব্বী হতে কি শুরু হয়েছে নয় যে 30 পিস গো ভরিবে শরীর সম্মত, ঠিক না? 30 পিস মানে অংশ হওয়ার 30 পিস কই দে 3 পিস, ওগ্য কি সেলোয়ার আর ওগ্য কি জামা আর এখন কি ওড়না, এই 3 দিয়ে মহিলার পর্দা করিব কিনা? তখন আর যদি 10,000 টাকা দিয়ে 30 পিস কিনে দিই, এখন দেখা যায় আর মা বোন হলে পর্দা নঘুরে ঘুরে না, তো 10,000 টাকা 30 পিসই পরে পড়া যায়, তখন দেখা যায় আর 10,000 টাকা 30 পিস পরে কোনো মা বোন হলো হত্যা না নামাজ মশলা থারই 10,000 টাকা 30 পিস পরে 10,000 টাকা সারিয়েন পরে, এখন আর কোনো মা বোন হলো সমাজত হত্যা নদে আইন নামাজের মশলা থারই। আফসোসের বিষয়, যত উন্নত মানের পোশাক এই ভরে হড়ে হারবে দেয়, হড়ে যত উন্নত মানের পোশাক হোক এই ভরে হারে দেখাইবে দেয়, স্বামীরে দেখাইবে না, এখন আর হড়ে দেখায়। এটা ব্যাগদিনের তা আছে বউ যারা বিয়ে শাদী হচ্ছে দামি দামি পোশাক দিই, এবার সুন্দর হয়ে আর দেখে মেহেদি অনুষ্ঠানত, কে বিয়ের অনুষ্ঠানত আর সমাজত মেহেদি অনুষ্ঠানের গুরুত্ব বেশি, কে বেতন আর আর যা কিছু হয় আনন্দ আমার তুর্তি দেখেন হন অনুষ্ঠানত চাই অনর হন চাই মেহেদি অনুষ্ঠানের এলে বরফত মণ্ডিত মাহবিল শরীয়তের মধ্যে স্থান আছে না, অনুষ্ঠানে বেরেস্তান আছে না, হোক তারা কি যে সমাজের মধ্যে বিবাহ শাদীর কেন্দ্র হদি মেহেদি অনুষ্ঠানের মধ্যে শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়, মাইবের সুখ শান্তি আছে না, অনারাই সেপ্টেশন কিছুদিন 500 মাস আগে দেখেন বিয়ে শাদী হয় নাম না হইতি, এখন যে অবস্থা এই মেহেদি অনুষ্ঠানের দিন, এখন কিন্তু স্বামীর বৌল সম্পর্ক ভালো, অর্থাৎ বিচ্ছিন্ন যে বড় এই পর্যায়ে নওজুবিল্লাহ হন সমাজত চলনি নচল হন। তা আজিয়া আর রসুল এত হষ্ট হরি ইমামে আলী মকাম 61 হিজির ময়দানে করবাল্লাই আর ইসলামী সুন্দর হরে দিদিও দে আর কি এভাবে হরিবেল নাই করবাল্লার প্রান্তরত্ন পর্দার শিক্ষা লোন করিব, আর শুধু ইমাম হোসেনের সানত আর মাহফিল হজম করবাল্লার স্মরণে, কিন্তু আর তো বেগুন হাইচ দিল দেখার মেহেদি অনুষ্ঠানের মধ্যে 200 বাজন মাই বনাসন গায়িকারা গান করার দন খান খান দেখেন এজিদের খাস, এজিদের তো কি আছিল, এবার তো নামাজনও আছিল, এবার নাট্যমের মধ্যে জীবন হাঁটাই, এখন আর তো বহুত বড় বড় শেখ তাই যদি নামাজ বুঝছি হয়নি না হয় 5 ওয়াক্ত নামাজ তো তাই যদি নামাজ বুঝছে হাফেজে কোরআনও হয় নওজুবিল। আচ্ছা ওনারা সহনসাই এটা সমাজের মধ্যে কেউ নাম আছে না,
মির্জাফর কেউর নাম আছে না? হ্যাঁ, মির্জাফরই তো নাম বালানে হারাপ। মীর জাফর নাম বালানে হারাপ, এজিদ নামি বালানে হারাপ। অর্থাৎ 61 হিজরির পর হইতে এজিদ নামে কোনো মুসলমান হলে এখন আর নাম ন লাগে। এজিদের নাম বালা তো অতব নাম, কিন্তু কিয়া খাম খারাপ করছে দে। খামের কারণে লারা হোসানি হল খামের প্রয়োজন আসেনি নাই। হুজুর একখান হতা হই আর তো হম পরে জুলুম জিবে বেরমারা থাকিবেন না কোনো বে জুলুম হাল্ল হজ্জি তো হনা। ইমাম হোসেন হলো কি হজ্জি? জালেমে জুলুম হজ্জি। তে এখনো দেশের মধ্যে আর এই অবস্থা চলেনি নচলে। আল্লাহ জুলুমের পক্ষত নযাইবে, মজলুমের পক্ষত থাকিবে। কিয়ামত পর্যন্তর জন্য শিক্ষা ইমাম হোসেন করবল্লার প্রান্তর আর দিকে দে খার পক্ষ থাকিবে, মজলুমের পক্ষে, হকের পক্ষে। আর তো তাহলে দরকার আসেনি নাই। আল্লাহ হক যেতে চিনো আগে হকিন গরত প্রতিষ্ঠিত হরণ করিব, আর গরত মা বোনের ঠিক করানোর দরকার আসেনি নাই। আল্লাহ পর্দা পুষি দেয়। 1 নম্বর স্বামীর হকের মধ্যে বউরে পর্দার মধ্যে রাখুনি হার হক। এখন আর ভয়তের বাইকলের বিয়ে হরাই দেয় অনেকে স্ত্রীর হক সর্বপ্রথম আরো নজানিত। একখান হক হইল দে স্বামীর স্ত্রীর কিয়তলা হন। এখন আর এত খরচ করি 1 লক্ষ টেল যদি বউল্লাই সাজানি বাবদ দড়ি এমনি সারে কিনে দেয় বেগিন বেপর্দা। বেগিন কি পর্দা দেখানো আছে না? সাই দেখা যা দুই বেড়ে সুন্দর হরি এই মেহেদি অনুষ্ঠানের মধ্যে সারিন ফরাই বয়সে গড়া শরীর দেখা যায়। এতটা খরচ করে যদি মহিলার শরীর দেখা যায় দয়, এখন শরীর দেখানো যারা ভালো নলা তোমার নওয়াজবিল্লাহ হইতে বেকি বেনশো বাটি এন্ড মেহেদি অনুষ্ঠানের নজাদে ইল্লে বুত আল্লাহর বন্দল সমাজে কে নহলে বিয়ে নদ দেন। আর সমাজ আর যে সমাজ বিয়ে হতমা গছি বাড়ি আর একজন ভাই হত ভাই তোমার বিয়ে হত 10 দিন রাতে কে নাই কিয়া হত অনেকে তো মেহেদি অনুষ্ঠানের মধ্যে ইল্লিল্লা বাজাতে হত হানো তাই কে আর রাতে তো মানুষ গুম জানি না পারে তেল্লা খবর হত আছে খার বিয়ে গামে খাইল খার বিয়ে আর সিঙ্গেল তো যাদি মেহেদি অনুষ্ঠান। অর্থাৎ আর বিয়ে সাথে তো ন দি তারা খানত খবর নজাদ উজুরের বিয়ে। এখন আর বিয়ে সাথে নিউজ পাইতে কি তো মেহেদি অনুষ্ঠান তো হনা মেহেদি অনুষ্ঠানই বেরো যদি তুই সাজাইতে পারা দই নাতে রসুল দে হতমা গসিয়ে দে মিলাদে মুস্তাফা দি তাহলে মা ইবে কি হইব অনুষ্ঠান হইবে অনুষ্ঠানের মতো হইব শরীর সম্মত। সুবহানাল্লাহ। যারা এভাবে হরদয় আজ এই মসজিদের মধ্যে গ্যারান্টি দিও এলি যদি শরীর সম্মত বিয়ে হরদয় শরীর সম্মত অনুষ্ঠান হরদয় এবার নসল দ্বারায় গৌসবাগার মতন সন্তান জন্ম হইব। এবার নসল দ্বারা খাজা আব্দুর রহমান চরবের মতো সন্তান জন্ম হইব। মতই বোধে তার মতন মতই বোধে। অর্থাৎ মা বাপ মানে দিলে সন্তান বাইরেব। তখন মা বাপ কেন মানিব সন্তান হলে? একদিকে বাবা মার ইজ্জতের কি কোনো ক্ষমতা নাই, তো মা যেতে বেজ্জতে চলো ভয়াইবে নসল দ্বারা বাড়াই দিয়ে কি ইজ্জত আলাইব না? আল্লাহ অনেক সময় দেখা যায় আর সমাজের মধ্যে মা বোনের বেপরদা ফরদার হতা হন ভরিব বাজার হন হর এখন সে হন হন হর হন আর এখন তো বাজার বোট বাজার জানো বেরো ঘরে ঘরে এখন তোর হার বেরিয়ে তো হর বেরিয়ে তো ঠিক না কি কিনে আরা দে নাই তার আইয়ে দোষ কান খার দোষ খা কেউ না মাথার দিয়ে তখন তো প্রত্যেকের ঘরে ঘরে নিজের আপন স্ত্রী হলো কি বউ হলো কি ঘরের বাজার হলো তো গাড়ার তো নাই ডেক্সি বেরিয়ে আইলি বাইর তুন বড় হয়ে যাবই হর বেরিয়ে আইলি কি নিজের স্বামী লইলে হত এরকম হতাবার্তা না হয় ডেক্সি বেরিয়ে প্রয়োজন হইলে তো আর দেয় এলে আরো চোখ দেখা কিন বাস্তবতা হই দি আজ এতুন চাই খন চাই হন হন হইব নিজের ঘরের স্ত্রীর বাইরে হইতে নদিবেন তরকারি বেরোতেন তরকারি লইতে নদিবেন হন আছে হাত তুলুন